রাজধানীর বুকে ৬০ বিঘার এই জায়গায় প্রায় অর্ধ লক্ষ আটকে পড়া পাকিস্তানির বসবাস। ঘিঞ্জি রাস্তা, খুপরি বাড়ি, জীবন জীবিকায় নেই আধুনিকতার ছিটে ফোটাও। নানান সংকটের মাঝে মোহাম্মদপুরের এই বিহারি ক্যাম্প পরিণত হয়েছে নেশার স্বর্গরাজ্যে। রাস্তার উপরেই বিক্রি হচ্ছে গাঁজা, ইয়াবার মতো মাদকদ্রব্য। আছে মোবাইল ফোনে অর্ডার এবং বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত। খুচরা পর্যায় থেকে শুরু, আছে মাদকের পাইকারি বাজারও। এই জায়গার মাল ওনে বিক্রি করে, আপনি যে পাইছেন এখানকার মাল পাইছেন। ক্যাম্পের অভিভাবকের অজুহাত, দারিদ্র্যের কারণেই কিছু মানুষ জড়াচ্ছে এমন অপরাধে। তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দাবিও করছেন তিনি। অন্য কারণ আছে পভার্টি। একটা ছেলে বিএ পাস করে বসে আছে, চাকরি পাচ্ছে না। কিন্তু আমি মনে করতেছি কি অনেক কিছু ক্লিন হয়েছে, রাস্তায় হাঁটা মুশকিল ছিল। আর আইন শৃঙ্খলা বাহিনী দায় সারছে সীমাবদ্ধতার কথা বলে। জেনেভা ক্যাম্প যেহেতু একটা অত্যন্ত ঘিঞ্জি একটা এলাকা, ৩০,০০০ লোক বা ৩৫,০০০ লোক একটা এলাকায় ছোট্ট পরিসরে বসবাস করে, এখানে অভিযান পরিচালনা করাটা একটু কষ্টকর, একটু বেশি ফোর্স নিয়ে এখানে কাজ করতে হয়। জেনেভা ক্যাম্পে যে মানুষগুলি এখানে বসবাস করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য একটু ভিন্ন ধরনের, যে কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত আমাদের এখানে কাজ করতে হয়। মুষ্টিমেয় কিছু মাদক ব্যবসায়ীর দৌরাত্মে জিম্মি হয়ে পড়েছে জেনেভা ক্যাম্প সহ আশপাশের জনজীবন। এলাকাবাসী চাইছে মাদকের অভয়ারণ্যে কেবল এর ডালপালাই নয়, বিস্তৃতি নির্মূল করা হোক গোড়া থেকে, নয়তো অচিরেই অন্ধকার জগতে হারিয়ে যেতে পারে এখানকার যুব সমাজ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।